নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কচুর দম। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। কচুর দম বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম সাদা কচু নিয়েছি। আর কচুগুলো অবশ্যই কেনার সময় দেখে কিনতে হবে। যদি কালো কচু হয় তাহলে কিন্তু অনেকটাই সেদ্ধ হতে চাইবে না, মানে সেদ্ধ হলেও বেশিরভাগই সেদ্ধ হবে না, আর খাবার পরও গলা ধরবে। তাই এরকম সাদা কচু কিনে নিতে হবে। এখন আমি কচুগুলো কেটে নেব। কচুর মুখের দিকটা আর পেছন দিকটা বাদ দিয়ে দেব। তারপর কচুগুলো যে পাশে যে ছোটো ছোটো কচুগুলো হয় সেগুলো ছাড়িয়ে রাখবো, আর বড় কচুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিব। এইভাবে কচুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে কচু দম করতে হবে। যেহেতু আমি আগে সেদ্ধ করে নিচ্ছি না গোটা কচুকে, সেদ্ধ করেও দম করা যায়, তবে আমি সেদ্ধ করে করব না, তার জন্য আগেই কচু খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হচ্ছে। আর দেখুন বন্ধুরা, আমি এইভাবে খুব সুন্দর করে কচুগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এখন এটা যেহেতু বড় কচু, তাই এটাকে আমি মাঝ বরাবর চিড়ে নেব। তারপরে দু অর্ধেক করে নেব, মানে একটা কচুকে 4 ভাগ করে তারপর কচুগুলো কেটে নেব। আর যেগুলো ছোট কচু, মানে সাইডে যেগুলো লেগে আছে সেই কচুগুলোকে আর কাটবো না, সেইগুলো গোটাই থাকবে। যে কচুটা গায়ে যেগুলো লেগে আছে ছোট ছোট কচু, এই কচুগুলো কাটবো না, এগুলো গোটা গোটাই থাকবে। আর এই যে আমি এখন যেটা কাটছি সেটা ছোট কচু, এটা খোসা ছাড়িয়ে গোটাই রেখে দেবো, এটা আর কাটবো না। মোটামুটি সমান সাইজে যদি কচুগুলো থাকে তাহলে সব কচুগুলো সমানভাবে সেদ্ধ হবে, কোনো কচু শক্ত থাকবে না আর কোনো কচু গলেও যাবে না। তার জন্যই বড় কচুটা 4 ভাগ আর ছোট কচুগুলো গোটা গোটা করে কেটে নিচ্ছি। এইভাবে কচুর দম করে একবার অন্তত দেখুন, ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। নিরামিষ দিনে এই কচুর দম আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ডালের সাথে কচুর দম থাকলে ভাত খেতে আর কিছু লাগবে না। এইভাবে আমি সব কচুগুলো কেটে নিলাম। কাটার পর কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কচুর দমটা রান্না করা যাবে। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। এখন বাজারে কচু উঠে গেছে, কিন্তু সাদা আর কালো দু রকমই পাওয়া যাচ্ছে। তাই কচু কেনার সময় অবশ্যই দেখে কিনবেন, সাদা দেখে কিনবেন, তাহলে কচুর দম খেতে ভালো লাগবে আর কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে আর কুটকুট করবে না। আর কে কে কচু খেতে ভালোবাসেন তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি যতক্ষণে কচুগুলো কাটছি ততক্ষণ একটু কমেন্ট করে বলবেন যে আপনারা কে কে কচু দম খেতে ভালোবাসেন। কচুগুলো কাটা হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ মতো গোটা ধনে আর 1/2 চামচ মতো গোটা জিরে। ধনেটা স্কিপ করবেন না, ধনেটা দিলে কচুর দমটা খেতে খুব ভালো লাগে। এখন এই জিরে আর ধনেটা 30 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। গোটা ধনেটা যখন মুখে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে, তাই ধনেটা অবশ্যই স্কিপ করবেন না। ফোড়নটা একটু ভাজা হলে এই ছাড়িয়ে রাখা কচুগুলো দিয়ে কচুগুলো খুব ভালো করে ভাজতে হবে। কচুগুলো যত ভালো করে ভেজে নেওয়া হবে কচুর দমটা খেতে ততই ভালো হবে। আর কচুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে একটা টমেটো, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর কচুগুলো পেস্টটা বানাতে বানাতেই খুব ভালো করে ভেজে নেব। দেখুন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে যে পেস্টটা বানালাম আদা টমেটো কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে কচুটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মানে আদার যতক্ষণ না কাঁচার গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে। আর মিক্সারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই সময় আমি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ আর সামান্য জিরে গুঁড়ো আর খুবই সামান্য ধনে গুঁড়ো। কচুর দমে যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে কচুর দম খেতে কখনোই ভালো লাগে না। খুব অল্প মশলার মধ্যে কচুর দম রান্না করলে তবে খেতে ভালো লাগে, তাই খুব সামান্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ কচুর দম করছি তার জন্য খুব সামান্য সামান্য পরিমাণ মশলাগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো দেওয়ার পরও কচুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এই কষার ওপর কচুর দমের স্বাদ অনেকটা নির্ভর করে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন যাতে কোনো কাঁচা গন্ধ না ওঠে। লো ফ্লেমে মশলাটাকে কচুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেল। গরম ভাত দিয়ে একবার খেয়ে দেখুন এই কচুর দম, আর কমেন্ট করে জানান কেমন লাগছে। যারা কচু খেতে ভালোবাসে তাদের এই কচুর দম কিন্তু খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর সাদা কচু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য খুব বেশি সময় লাগবে না। এটা আমি ঢাকা দিয়ে অল্প আছে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে দেখি, দেখুন জলটা অনেকটা টেনে গেছে। আর এর থেকে বেশি যদি আর মারা হয় তাহলে জলটা আরও ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি একবার চেক করে নিচ্ছি, কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে নামাবার আগে কচুটা অবশ্যই চেক করে নিতে হবে। আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম কচুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ অনেক সময় সাদা কচুর সাথে কালো কচু একটা মিশে থাকলে তখন কচু সেদ্ধ হতে চায় না, তাই নামাবার আগে অবশ্যই চেক করে নিতে হবে। আর দেখুন এই কারিটা অনেকটা মরে গেছে, এর থেকে আর বেশি আমি কারিটা মারবো না, তাহলে আরও জমে যাবে। আর এইরকম কারি রাখতে হবে। এখন কচুর দম রান্নাটা আমার হয়ে গেল। এইভাবে কচুর দম আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে। আমার কচুর দম রান্না হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।